আসসালামু আলাইকুম। তো আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। তো এটাও কি আপনার সাথে হয় কিনা বা হয়েছে কিনা কোনোবার? তো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঘটনাটি হচ্ছে যে, তো আমি যে পুকুর পাড়টি দাঁড়িয়ে আছি, তো এই পুকুর পাড়টা কিন্তু আমি সবসময় আসলে আপনাদেরকে ভিডিও করি, বিভিন্ন ভিডিও আপলোড করি এই পুকুর পাড়টিতেই দাঁড়িয়ে কিন্তু। তো আসলে পুকুরে আসলে সমস্যা হতেই পারে। আমরা যতই সতর্ক থাকি না কেন, যতই প্রস্তুতি নেই না কেন, লাস্ট যে বিষয় কপালে থাকলে আসলে সকল প্রস্তুতির মধ্যে আসলে সেই ঘটনাটি ঘটে যায়। তো সেরকম একটি ঘটনা আসলে আমার সাথে ঘটেছে। তো শীতের পরে আসলে শীতের সময় আসলে যে ঘটনা ঘটে নাই, তো শীতের পরবর্তী এই সময় এসে আসলে আমার সাথে সেই ঘটনাটি ঘটলো। তো সেটা হচ্ছে, আর তার সাথে বেশি যে বিষয়টা আসলে কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে আমার এই এলাকার মানুষজন। তো বিষয়টা হইলো যে, হ্যাঁ, গতকালকের আগের দিন, বিশেষ করে কালকে যেহেতু জাতীয় নির্বাচন ছিল, নির্বাচনের আগের দিন ভোর রাতে মানে ফজরের পর পরে আর কি আমার পুকুরে আসলে মাছ ভেসে যায়। কোনো কারণে পুকুরে হয়তো বা যে কোনো সমস্যার জন্য আসলে মাছ ভেসে যায়। তো এই বিষয়টা আসলে এখানকার একজন মানুষ দেখতে পায় এবং উনি করে কি, উনি আসলে কয়েকজন মানুষকে বিষয়টা জানায় যে এই পুকুরে আসলে মাছ ভেসে গেছে। তো মাছ যখন আসলে ভাসে, অক্সিজেনের যখন সমস্যা হয় তখন কিন্তু ওইখানে কিছু মাছ কিন্তু চিত হয়ে যায়, মানে পোলট্রি খায় আর কি। তো এইটা আসলে দেখে আসলে মানুষের আসলে চোখে আসলে কি বলবো, লোভে থেকে আসলে এই অত্র এলাকার যে মানুষজন আছে আশেপাশে সবাই আসলে আমার পুকুরে ঝাঁপিয়ে পড়ে। তো তারা যার মতো আসলে মাছ ধরতে থাকে এবং নিয়ে যায়, কেউ থালা ভর্তি করে নিয়ে যায়, কেউ তার কাপড়ের যেই আছে ওন্না সেটা করে মাছ নিয়ে যায়, কেউ লুঙ্গির মধ্যে মাছ নিয়ে যায়। মানে কি এক অবস্থা, মানে আমি যদি বলি, এই সামনে যে কলাটা দেখছেন, কলা বাগানের সাইডটা, এই পুরো সাইডটা আসলে আমি যখন আসি তখন মোটামুটি 15 থেকে 20 জন মানুষ আমি দেখতে পাই পুকুরের মধ্যে, এবং পাড় দিয়ে আর কিছু লোক দেখতে পাই, মানে কেউ মাছ নিতেছে, কেউ আসলে মাছ যে ভেসে আছে তো এই দৃশ্য দেখতেছে। তো সকালবেলা আসলে আমি ওই দিন আসলে খুব একটা, তো সকালবেলা আসলে আমি আসতে পারি নাই, আর আমি আসলে ভাবি নাই যে এরকম একটা ঘটনা ঘটবে। তো পরবর্তীতে আমাকে যখন জানানো হয় তখন আসলে আমার মোটামুটি যা হবার তা হয়ে গেছে। তো পরবর্তীতে আমি আসলে এই মানুষগুলো উঠাই দিয়ে পুকুরে পানির ব্যবস্থা করি এবং অক্সিজেনের সরবরাহের জন্য আমি অক্সিজেন ট্যাবলেট ইউজ করি। তো ওটা করার পর দুপুরের মধ্যে আমার মাছ মোটামুটি সুস্থ হয়, কিন্তু ম্যাক্সিমাম মাছই আসলে ক্ষতিগ্রস্ত হয়। কারণ মানুষ যখন আসলে পুকুরে নামে তখন পুকুরের তলাটা আসলে একদম খারাপ অবস্থা ছিল। মানুষের আসলে লাড়াচাড়ায় মানুষের যে একটা যা চলাচল, মানে পুকুরের মধ্যে আসলে এইটা আসলে মাছের জন্য আরো খারাপ একটা পরিবেশ সৃষ্টি করে। তো পরবর্তীতে আমার পুকুরে পানি একদম ঘোলাটে হয়ে যায়, মানে খুবই বিশ্রী একটা অবস্থা। এবং তারপরে আর মাছ ভাসে নাই, কিন্তু যে মাছগুলো আসলে নিচের মধ্যে আসলে মানে মেতেছিল, সেই মাছগুলো এখন আস্তে আস্তে ভাসতেছে। তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যে একটি মাছ আসলে ভেসে আছে।
তো আমি যদি দেখাই স্ক্রিনে আপনাদের, এই যে এই মাছটি এখন এরকম জায়গায় জায়গায় আসলে পুকুরে বিভিন্ন জায়গায় যদি আমি আসলে একটা রাউন্ড দিয়ে আপনাকে দেখাই চতুর্দিক, তাহলে এখন আসলে আমি বেশ কিছু মাছ আসলে পাবো। তো মানুষ আসলে কি বলবো, তো মানুষ যদি আসলে সচেতন না হয়, মানুষ যদি আসলে মানুষের ইয়েটা না বুঝে, আসলে তার কিছু করার নেই। কারণ একটা জিনিস আসলে ভাই, এটা ধরে নিয়ে তো বসে থাকা যায় না। তো পরবর্তীতে আমি এখানে নুন চুন এবং গ্যাসের ইউজ করে দেই। এখন মোটামুটি পানির কালারটা একটু স্বচ্ছ হয়েছে, মানে ঘোলাটে ভাবটা দূর হয়েছে, কিন্তু পানির যে একদম যে কালার, পানির কালারটা সবুজ হয় নাই। তো আশা করি 2 দিনের মধ্যে পানির কালার সবুজ হয়ে যাবে। তো কি পরিমাণ মাছ আসলে মানুষ পুকুর থেকে নিয়েছে সেটা আসলে ভাষায় বলে বুঝতে পারবো না। তো সে সময় আসলে আমার ভিডিও করার মতো আসলে অবস্থায় আমি ছিলাম না, যার কারণে আসলে সেই ভিডিওগুলো আপনাকে দিতে পারি নাই। তো প্রচুর মাছ আসলে মানুষ নিয়ে যায়, এবং আমি পরবর্তী যে মাছগুলো আসলে পুকুর থেকে উঠাইতে পারি, তো সেই মাছগুলো আসলে আমি বিক্রি করে দেই। তো এখন আসলে জানি না কতটুকু মাছ, কি পরিমাণ মাছ আসলে পুকুরে আছে। তো তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আসলে কপালে ছিল, রিজিকের মালিক আল্লাহ। তো এইগুলা দেখে আসলে এই ক্ষতি হওয়ার পর আসলে আমি কিন্তু খুব একটা ভেঙে পড়িনি, শুধু একটি কথাই ভেবেছি যে আসলে আমার রিজিকে নাই। তো আপনাদের এলাকাতে বা আপনার সাথে এরকম ঘটনা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার প্রকৃতির প্রতি নজর রাখবেন। কখন যে কি হয়ে যায় আসলে বলা যায় না। তো এই বিষয়টি মাথায় রেখে প্রকৃতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, এবং পুকুরে নিয়মিত চুন এবং নুন এর জুসটা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই ক্ষতি পুষিয়ে উঠতে পেরে আল্লাহ তাআলা যেন আমাকে সে তৌফিক দান করেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।